যেমন দেখেন প্রবলেম 7 অঙ্কটা আমাদের প্রশ্ন বলছে যে ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট কোরিলেশন ফ্রম দ্য ফলোইং ডাটা এন্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্ট। এই ফলাফলের উপর একটা মন্তব্য পেশ করতে হবে। তো এইটার জন্য আমাদের একটা ইরোর পরীক্ষা দরকার, স্ট্যান্ডার্ড ইরোর এবং প্রবাবল ইরোর। প্রথম পর্যায়ে আমরা যখন কোরিলেশন বের করলাম, ডাইরেক্ট মেথড হোক আর শর্টকাট মেথড হোক, যেটাই হোক উত্তর তো একই আসবে। এই অঙ্কটা আমরা অবশ্যই ডাইরেক্ট পদ্ধতিতে করেছিলাম, এই শর্টকাট পদ্ধতিতে, এই জন্য ডি লিখেছি। কিন্তু আপনি কি করবেন, প্রত্যেকটা ডি বাদেই সরাসরি ডাইরেক্ট মেথড করবেন। আচ্ছা, উত্তর আসছিল কত? -0.804। এটা কিন্তু আমাদের কোরিলেশনের মান। এখন ইন্টারপ্রেট দ্য রেজাল্ট, প্রবাবল এরর স্ট্যান্ডার্ড এরর দেখাবো। ক্যালকুলেশন অফ ইন্টারপ্রেট দ্য রেজাল্ট লিখে এখানে লিখলাম প্রবাবল এরর। উই নো দ্যাট, আমরা জানি প্রবাবল এররের সূত্র আর সমান সমান 0.6745। এই 6745 এটা কিন্তু কনস্ট্যান্ট মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এটা হলো প্রবাবল এররের একটা সূত্র, 0.6745 ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই √n। এখন আমরা মান বসালাম, আর এর মান 0.804, মাইনাস আছে ওরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, নিচে √n। এন এর মান ছিল 10, ওটাকে রুট করলাম, 10কে রুট করলাম নিচেই, আর উপরে 0.804কে স্কোয়ার করে 1 থেকে বাদ দেওয়া হলো, তাকে আবার 3.162277766 দিয়ে ভাগ করা হলো। এবার যে মান আসছে সেই মানটা গুণ করলাম 0.6745 এর সাথে, উত্তর আসলো 0.0754। 0754 এটা হলো প্রবাবল এরর। ইন্টারপ্রেট দ্য রেজাল্ট করতে গেলে আরেকটা অংশ আছে, স্ট্যান্ডার্ড এরর আছে। উই নো দ্যাট, আমরা জানি স্ট্যান্ডার্ড এররের সূত্র হলো আর ডিভাইডেড বাই প্রবাবল এরর। প্রবাবল এরর যেটা বেরোয় ওটা নিচেই, আর যেটা বেরোয় সেটা উপরে। আর মজার বিষয় এখানে, আর এর মান ওই মাইনাস থাকলে মাইনাস বসানো হয় না, মানে গ্রহণযোগ্য নয় তাই। তো 0.804কে 0.0754 দিয়ে ভাগ করলে 10.663 আসলো স্ট্যান্ডার্ড এররের মান। এখন আমাদের স্ট্যান্ডার্ড একটা মান প্রশ্নে আছে যে সিন্স দ্য ভ্যালু অফ আর ইজ মোর দ্যান 6 টাইম। স্ট্যান্ডার্ড মান কিন্তু 6। এখন 6 এর উপরে যে চলে যায়, স্ট্যান্ডার্ড এরর তো 6 এর উপরে চলে গেছে, 10.66 হয়ে গেছে, এটা মোর দ্যান হয়ে গেছে। তো সিন্স দ্য ভ্যালু অফ আর ইজ মোর দ্যান 6 টাইম of the probable error, so the coefficient correlation is significant. তাহলে স্ট্যান্ডার্ড মান কত? 6। এই 6 কিন্তু সূত্রের 6, এটার সাথে তুলনা করলাম, আমাদের স্ট্যান্ডার্ড এরর যেটা আসছে তার, এটা কি মোর হয়েছে না লেস হয়েছে? যদি 6 এর কম হতো লেস দ্যান লিখতাম, এটা মোর দ্যান লেখা হয়েছে কারণ এটা বড় হয়েছে, তাই 6 থেকে 10 বড়। স্যার এখানে কখন বুঝবো যে মানে স্ট্যান্ডার্ড এরর, প্রবাবল এরর এগুলো কখন বুঝবো? এটা বের করতে বলা হবে, ফাইন্ড আউট দা স্ট্যান্ডার্ড এরর, ফাইন্ড আউট দা প্রবাবল এরর। আর যদি বলা হয় যে ইন্টারপ্রেট দা রেজাল্ট, ফলাফলের উপরে মন্তব্য দেখাও, মন্তব্য করতে গেলে অবশ্যই স্ট্যান্ডার্ড প্রবাবল এরর আগে করতে হবে, তারপরে স্ট্যান্ডার্ড এরর বের করতে হবে, বের করে তারপরে কমেন্ট করতে হবে। এই যদি শুধু প্রবাবল এরর বের করতে হয় সেক্ষেত্রে তো স্ট্যান্ডার্ড এরর বের করতে হবে না। হ্যাঁ, করা লাগবে না। দেখো পরে যদি শুধু প্রশ্ন বলে প্রবাবল এরর দেখাও, তো এইটুক দেখাই শেষ। যদি বলে স্ট্যান্ডার্ড এরর দেখাও, তখন প্রবাবল এরর করার পরে আবার স্ট্যান্ডার্ড করতে হয়। আর যদি বলে এখানে কি মন্তব্য, মাইনাস যদি মাইনাস সহ বসবে উপরে? হ্যাঁ মাইনাস, এখানে মানটা উপরে যখন লিখবো তখন এখানে মাইনাস সহ বসবে, কিন্তু স্ট্যান্ডার্ড যখন করবো তখন আর মাইনাসটা বসানো লাগে না, মাইনাস গ্রহণযোগ্য নয় তাই। আচ্ছা, ইন্টারপ্রেট দ্য রেজাল্ট বললে ওই অংশটা পুরোটাই বসাতে হয়। যেমন এখানে আরেকটা অঙ্ক আছে 9 নাম্বার, ক্যালকুলেট দ্য ইন্টারপ্রেট দ্য রেজাল্ট। তো প্রবাবল এরর বসাই নিলাম, মান বের হলো, স্ট্যান্ডার্ড এরর করলাম। এখন স্ট্যান্ডার্ড এররের মান যেটা বের হয়েছে মোর দ্যান 6 টাইম, এটা তো 6 থেকে অনেক বড়,
65. As the value of R is more than 6 times the probable error, so the correlation coefficient is significant. এটা বুঝি নাই স্যার। হ্যাঁ, ওইটা ওই যে একই প্রশ্ন, এখানে আমাদের না, রিকোয়ারমেন্টে এখানে সাইজ। হচ্ছে সেটা না, আনসারের ক্ষেত্রে এই পয়েন্টের পরে তো 6 এর কম আছে, এটা মোর দেন 6 টাইম কেন হবে? পয়েন্টের পরে যে অংশ আছে এটা অংশ নিয়ে আমাদের কোনো কাজ নেই, আচ্ছা, পয়েন্টের আগে কত কি আছে তাই দেখতে হয়। ও আচ্ছা আচ্ছা। 65, বুঝছি। এখন 65 তো অবশ্যই 6 থেকে অনেক বড়। হ্যাঁ, এই তার আর এই 6টা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড মান, কোরিলেশনের স্ট্যান্ডার্ড মান হলো 6। তো জি। স্ট্যান্ডার্ড মানের থেকে বড় হয়ে গেলে মোর দ্যান 6 টাইম, আর যদি ছোট হয়ে যায় লেস দ্যান 6 টাইম। এইটুকু কথা বলতে হবে, আর কিছুই না। সিগনিফিকেন্সের জায়গায় সবসময় সিগনিফিকেন্টলি থাকবে। হ্যাঁ, এফিসিয়েন্সি সিগনিফিকেন্ট। যেমন এখানে আরেকটা অঙ্কের সাথে আমরা দেখতে পাচ্ছি প্রবাবল এরর। সেই প্রবাবল এরর আর কে স্কোর করার পরে যে মান আসছে, এবার এটাকে স্ট্যান্ডার্ড এরর দিলে দেখলাম 8.03 চলে আসছে। 8 তো 6 এর থেকে বড়, সুতরাং এটাও কিন্তু মোর দ্যান 6 টাইম। স্যার, আচ্ছা, এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন দেখাবো, স্পারম্যানের র্যাঙ্ক কোরিলেশন। একই রিলেশন, কিন্তু স্পারম্যান কি করে, প্রথমে র্যাঙ্কিং করে নেয়, প্রত্যেকটা চলকের ধাপ বের করে নেয়, কি ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম ভাবে র্যাঙ্কিং করে, রুল নম্বর তৈরি করে নেয়। এই যে স্পারম্যানের র্যাঙ্ক মেথড 2 নম্বর ফরম্যাট বের করে। তো আমরা জানি স্পারম্যানের সূত্র হলো, এটা আবার ক্যাপিটাল লেটার ইউজ করে আর এর মান, আর বড় হাতের ক্যাপিটাল লেটার আর সমান সমান 1 মাইনাস উপরে 6 সামেশন ডি স্কয়ার বাই এন কিউব মাইনাস এন, এই হচ্ছে সূত্র। এখন যদি র্যাঙ্ক কখনো রিপিট করে, অনেক সময় দেখবেন যে ক্লাসে 5 জন স্টুডেন্ট আছে, তো প্রথমে যে সব থেকে বেশি নাম্বার পেয়েছে তার রোল নাম্বার 1, এবার দ্বিতীয় পজিশনে একই নাম্বার 2 জন পেয়ে গেছে, কারো রোল নম্বর 2 দেওয়া হচ্ছে, কারো 3 দেওয়া হচ্ছে। কিন্তু ম্যাথমেটিক্যাল এরকম 2 আর 3 দেবে না, ওই দুইজনরে রিপিটেড বলা হবে, যে দুইজনকে ডাকানো হবে, তোমরা দুইজন একই নাম্বার পেয়েছো, তাহলে তোমাদের রোল নাম্বার 2 আর 3, 5, 5কে 2 দিয়ে ভাগ করলে এভারেজ হলো 2.5, অতএব কেউ 2 এবং 3 বলবে না, বলবে দুইজনের 2.5 2.5 2.5। এই রিপিটেড র্যাঙ্ক যখন হয় তখন সূত্রটা একটু বড় হয়ে যায়। এই একই সূত্র বড় হয় কিভাবে দেখেন, 1 মাইনাস উপরে 6 সামেশন ডি স্কয়ার ঠিক থাকবে, নিচে এন কিউব মাইনাস এন ঠিক থাকবে। এবার ওই যে 6 সামেশন ডি স্কয়ারের পরে একটা প্লাস দিয়ে যতগুলো মান রিপিট করবে ততগুলো সেট হবে। সেট, প্রথম সেটে 1 ডিভাইডেড বাই 12 এম কিউব মাইনাস এম, যদি দুইটা মান রিপিট করে তাহলে আরেকটা সেট হবে 1 ডিভাইডেড বাই 12 এম কিউব মাইনাস এম। আচ্ছা, সূত্র দেখলে অনেককে হয়তো ভয় লাগতেছে যে বড় হয়ে যাচ্ছে সূত্র, এটা কিন্তু বড় সূত্র না, অনেক সহজ আছে এবং কঠিন কিছু না, অঙ্ক করার সময় এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা স্পারম্যানের র্যাঙ্ক সূত্র দেখলাম, এবার অঙ্কের দিকে আসি। এই দুইটা সূত্র দুটো অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে না, সূত্র টেনশন করা থাকবে। 1 নাম্বার, ক্যালকুলেট দ্য র্যাঙ্ক কোরিলেশন ফ্রম দ্য ফলোইং ডাটা। এক্স দেওয়া আছে, ওয়াই চলক দেওয়া আছে। এখন এক্স এর ভিতরে যে মানগুলো আছে 70, 48, 58, 55, 59, 50, 60, 52 এরকম, ওয়াই চলকেও দেওয়া আছে। যেহেতু র্যাঙ্ক মেথড বলেছে তাহলে তো র্যাঙ্ক তৈরি করতে হবে। প্রথম বক্সের ভিতরে এক্স এর মান লিখে ফেললেন, প্রসে যা আছে এভাবে লিখে ফেলেন, ওয়ার মান যেভাবে দেওয়া আছে ওভাবে লিখে ফেললাম। এখন কাজ হচ্ছে র্যাঙ্ক অফ এক্স, এক্স এর র্যাঙ্ক তৈরি করব। এক্স এর ভিতরে যে মান আছে, মনে করেন এই 8 জন স্টুডেন্ট, এখন এদের রোল নম্বর তৈরি করতে হবে। তো রোল নম্বর আমরা তৈরি করি কিরকম, ক্লাসে যে সব থেকে বেশি নাম্বার পেয়েছে তার রোল নম্বর 1, তারপরে যে নাম্বার পেয়েছে তার রোল নম্বর হবে 2, এভাবে।
আবার আমরা যে গার্মেন্ট সেক্টরে যখন রোল নম্বর তৈরি করি তখন কর্মচারীদের ভিতরে সে যে সব থেকে কম ত্রুটি করবে তার রোল নম্বর 1, সে ফার্স্ট। তার মানে সে ত্রুটি মুক্ত একজন কর্মচারী। তো নিচের দিক থেকে আর কি রোল নম্বর তৈরি করা হয়। তো হাইয়েস্ট ভ্যালু বা লোয়েস্ট ভ্যালু যে কোনো এক সাইড দিয়ে রোল নম্বর তৈরি করলে হবে, সমস্যা নেই। আমি এখানে যেটা করেছিলাম ছোট থেকে শুরু করেছিলাম, সব থেকে ছোটটা আগে নিছি। তো এই ডিস্ট্রিবিউশনের ভিতরে আমি খুঁজে পেয়েছি সব থেকে ছোট মান হলো 48। এই 48কে রোল নম্বর 1 দিয়েছি। 48-এর পরে যে আসছে 49 এখানে নাই, তবে 50 আছে। 50 যে পেয়েছে তারে আমরা রোল নম্বর 2 দিয়েছি। 50-এর পরে 51 এর ভিতরে নাই, তো 52 আছে। 52 যে পেয়েছে তার রোল নম্বর 3 দিয়ে দিছি। 52-র পরে আসবে 53, 53 নাই। 54 নাই। 55 আছে। 55 যে পেয়েছে তার রোল নম্বর 4। 55-র পরে 56, কিন্তু 56 এখানে ছিল না। 57 নাই। 58 আছে। 58-কে রোল নম্বর 5 দিয়েছি। 58 পরে 59 আছে। 59-কে রোল নম্বর 6 দিয়ে দিলাম। 59-এর পরে 60 আছে। 60-কে আমরা 7 দিয়েছি, রোল নম্বর 7। 60-এর পরে 61, 62, 63, 64, 65 নেই। 66, 67, 68 নেই। 69 নেই। 70 আছে। একে আমরা রোল নম্বর 8 দিয়ে দিলাম, 8। তাহলে 8 জন স্টুডেন্ট রোল নাম্বার নাম্বারিং করা হলো, এই হলো র্যাঙ্কিং। ঠিক সেম ভাবে ওয়াই চলকেরও আমাদের র্যাঙ্কিং করতে হবে। তো র্যাঙ্কিং যেহেতু আমরা এক্স চলককে ছোট থেকে নিয়েছি, ওয়াই চলকেও ছোট থেকেই নিতে হবে, এটা আবার বড় নেওয়া যাবে না। তো এই ডিস্ট্রিবিউশনের ভিতরে সব থেকে ছোট মান খুঁজে পেয়েছি আমরা 47। 47-কে দিলাম 1। এরপরে আছে 48। 48-কে দিয়েছি 2। 49 নেই। 50 নেই। 51 আছে। 51-কে রোল নাম্বার 3 দিয়ে দিলাম। 52 এখানে ছিল না। 53 নাই। 54, 53 আছে। 53 আছে, একে 4 দিয়ে দিলাম। 53 পরে 54 নাই, তো 55 আছে। 55-কে রোল নম্বর 5 দিয়ে দিছি। 56, 56 নেই। 57, 57 নেই। 58 নেই। 59 নেই। 60 আছে। 60-কে রোল নম্বর 6 দিয়ে দিলাম। 61 নেই, তো 62-কে রোল নম্বর 7 দিয়ে দিলাম। 63, 63 নেই। 64 নেই। 65 নেই। 67 নেই। 68 পেয়েছি। 68-কে রোল নম্বর 8 দিয়ে দিলাম। বাস, এই তো র্যাঙ্কিং তৈরি হয়ে গেল। র্যাঙ্ক অফ এক্স আর র্যাঙ্ক অফ ওয়াই, এই দুইটার পার্থক্যকে বলা হবে ডিফারেন্স। ডি, ডির সূত্র হলো ডিফারেন্স। র্যাঙ্ক অফ এক্স থেকে র্যাঙ্ক অফ ওয়াই বাদ দিতে হবে। যেমন 8 থেকে 7 বাদ দিলে থাকে 1, 1 থেকে 1 বাদ দিলে থাকে 0, 5 থেকে 4 বাদ দিলে থাকে 1, 4 থেকে 6 বাদ দিলে থাকে -2, 6 থেকে 5 বাদ দিলে থাকলে +1, 2 থেকে 8 বাদ দিলে -6, 7 থেকে 3 বাদ দিলে থাকে +4, 3 থেকে 2 বাদ দিলে থাকে +1। এখন ডি তো আসলো, কিন্তু আমাদের সূত্রে লাগবে ডি স্কোয়ার, 6 সামেশন ডি স্কোয়ার। এখন এই ডি কে স্কোয়ার করে ফেলি, তার মানে 1 কে স্কোয়ার করলাম 1 হলো, 0 কে স্কোয়ার করলে 0 হবে, 1 কে স্কোয়ার করলে 1 হবে, 2 কে স্কোয়ার করলে 4 হবে, 1 কে স্কোয়ার করলে 1 হবে, 6 কে স্কোয়ার করলে 36, 4 কে স্কোয়ার করলে 16, আর 1 কে স্কোয়ার করলে 1। এই যে ডি স্কোয়ার হলো, এগুলো যোগ করে দেখলাম 60 হয়েছে। 6 সামেশন ডি স্কোয়ার, স্কোয়ারের মান হলো 60, 60 গুণ 6 ডিভাইডেড বাই n কিউব মাইনাস n, n কিউব, 8-এর পরে কিউব দিয়ে দিলাম, 512 হলো। সেখান থেকে 8 বাদ দিয়ে দিলাম, 504 থাকলো। উপরে যে 360, 360-কে 504 দিয়ে ভাগ করলাম, 1 থেকে বাদ দেওয়ার পরে পয়েন্ট 2857, এই হলো আনসার। এখানে কোনো কমেন্ট হবে না, না? হ্যাঁ, এটা আমাদের কমেন্ট যদি চাই আমরা দিতে পারি, দিস রিলেশন ইজ লোয়ার পজিটিভ।
যেহেতু পয়েন্টের পরে 28 আসছে, তো এটা লোয়ার। যদি থাকতো 82 তাহলে হায়ার পজিটিভ বলতাম, মানে দশমিকের পরে 5-এর উপরে গেলে হায়ার পজিটিভ, আর 5-এর নিচে থাকলে লোয়ার পজিটিভ, আর মাইনাস হলে হায়ার নেগেটিভ লোয়ার নেগেটিভ। এই এছাড়া আর কোনো মন্তব্য না এখানে। আচ্ছা, আরেকটা অঙ্ক আসি। এখানে আমি একটি হিন্স দিতেছিলাম, হোয়েন র্যাঙ্ক আর রিপিটেড। তো রিপিট করবে কিনা সেটা তো আমরা প্রশ্ন দেখে বুঝবো। প্রশ্ন বলছে ক্যালকুলেট দ্য র্যাঙ্ক কোরিলেশন ফ্রম দ্য ফলোইং ডাটা। এক্স এবং ওয়াই আপনার দুটো চলক দেওয়া আছে। এখন এই চলকের মান আমরা বসাবো উত্তরপত্রে। এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই 8টা উপাদান আছে, তো 8 পর্যন্ত চলে আসে। আচ্ছা, এখন আমরা র্যাঙ্কিং করতে যাচ্ছি। এক্স এর ভিতরে সব থেকে ছোট যেটা সেটাকে আমরা 1 নিলাম। প্রথমে 55 পেয়েছি ছোট, তো সেটাকে আমরা 1 ধরে নিলাম। পঞ্চান্নর পরে 56 নাই, 57 নাই, 58 নাই, 59 নাই, তবে 60 আছে। 60কে র্যাঙ্ক 2 দিয়ে দিলাম। এরপরে যে আসবে তাকে আমরা র্যাঙ্ক 3 দিব। 60 পরে 61 খোঁজ করলাম, নেই। 62 নেই, 63 নেই, 64 নেই, 65 আছে। তাহলে 65কে আমরা 3 ধরেছি, র্যাঙ্ক 3 দিয়ে দিছি। 65-র পরে 66 নাই, তবে 67 আছে। এটাকে র্যাঙ্ক 4 দিয়ে দিলাম। 4টা র্যাঙ্ক 1 2 3 4। 67-র পরে 68 নাই, 69ও নাই, 70ও নাই, 71 নাই, 72 নাই, 73 নেই, 74 নেই, 75 আছে। তবে এখানে 75 পেয়েছি আমরা 2টা। একটা 75কে রোল নাম্বার 5 দিব, আরেকটাকে 6 দিব। তো 5 আর 6 দুটো যোগ করলে হবে 11। 11কে 2 দিয়ে ভাগ করলে হবে 5.5। অতএব রোল নাম্বার হবে 5.5, 5.5। কেউ 6 বলতে পারবে না, কেউ 7 বলতে পারবে না, কেউ 5ও না, কেউ 6ও নয়। 5.5, 5.5 হলো। তাহলে আমরা 5 আর 6 এঙ্গেজ হয়ে গেছে এখানে। 75-এর পরে যে আসবে তাকে দেবো আমরা 7। তার 75 পরে 76 নেই, 77 নেই, এই 78 আছে। 78, এটাকে রোল নাম্বার আমরা 7 দিয়েছি। তারপরে আছে 80, এটাকে 8 দিয়েছি। বাস, তাহলে একটা ডিজিট রিপিট করেছে এখানে 2 বার আসছে এক্স এর ভিতরে। আর ওয়াই এর ভিতরে র্যাঙ্কিং করে করলাম। প্রথমে পেয়েছি 10, এটা সব থেকে ছোট, এই রোল নম্বর 1। 10-এর পরে 11 নেই, 12 আছে। 12, এটাকে আমরা রোল নম্বর 2 দিয়ে দিছি। 13 আছে, 13 এখানে 2টা, তো একটা রোল নম্বর 3, আর একটারে দিলাম 4। 4 আর 3 7, 7-রে 2 দিয়ে ভাগ করলে হয় 3.5, 3.5। 3.50, 3.50 র্যাঙ্কিং হয়ে গেল। 2টা ডিজিট রিপিট করেছে, ওইদিকে 75 আসছে 2 বার, আর এদিকে 13 আসছে 2 বার। 2 সেট আমাদের বাড়বে। আচ্ছা, 13-র পরে 14 নেই, তবে 15 আছে। 15-কে আমরা 5 র্যাঙ্কিং দিতে পারি। এখন 15 দেখি আবার 2টা দেওয়া রয়েছে, তাহলে একটা 5, একটা 6। 5 আর 6 11। 11-কে 2 দিয়ে ভাগ করলে 5.5। অতএব 5.5 হলো আমাদের র্যাঙ্কিং। 6 পর্যন্ত এঙ্গেজ হয়ে গেছে। এরপরে আসলো 18, একে দিলাম 7। এরপরে আসলো 20, একে দিলাম 8। র্যাঙ্ক অফ এক্স আর র্যাঙ্ক অফ ওয়াই, এই 2টা চলক এখন আমাদের ডিফারেন্স বিয়োগ করে দেখাতে হবে। বিয়োগ করলে ডি পাওয়া গেছে। প্রথমটা 7 -1 2 0 -5 -1/2, তারপরে +2 -4.5। বিয়োগ করে আমরা ডির মান পেয়ে গেছি। ডিকে
স্কোয়ার করে নিলাম, ডি স্কোয়ার, এটা যোগফল 103.50। বাস, এবার আসেন এই যে রিপিট করেছে এই জন্য সূত্রটা কেমন হয়েছে, সেই একই সূত্র 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার প্লাস রিপিট করেছে 3টা ডিজিট, প্রথম 75, 1/12 এম কিউব মাইনাস এম, এই একটা সেট। এরপরে এই যে 13 আসছিল তার জন্য আরেকটা সেট 1/12 এম কিউব মাইনাস এম। এরপর আবার 15 রিপিট করেছে তার জন্য আরেকটা সেট 1/12 এম কিউব মাইনাস এম। এখন এখানে এম কি? এম হলো নাম্বার অফ রিপিট, রিপিটের সংখ্যা। 75 কয়বার আসছিল? 2বার, এই জন্য এম এর মান 2। 13 কয়বার আসছিল? এখানে 2বার, এই জন্য এম এর মান 2। 15 কয়বার আসছিল? 2বার, এই জন্য এম এর মান 2। আর 1/12 এটা তো সূত্রের। তো মানগুলো বসিয়ে এখন ক্যালকুলেশন করতে যাচ্ছি যে ব্র্যাকেটের ভিতরে এন এর এই যে 2 এর উপরে কিউব আছে, 2 এর পরে কিউব মানে তো 8, 8 থেকে 2 চলে গেলে থাকবে 6, 6 উপরে নিচে 12, কাটাকাটি করলে হবে হাফ। এরপরে আরেকটা অংশ 2 এর উপরে কিউব তার মানে 8, 8 থেকে 2 বাদ দিলে 6, 6 উপরে গেল নিচে 12, কাটাকাটি করলে হবে হাফ। 3 সেট, 3টে সেট থেকে হাফ 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 আসছে, আর এখানে আছে 103.5 হাফ, তাহলে 4টে হাফ মিলে 2 হলো, তাহলে 103 আর এই 2 105। 6 গুণ 105 ডিভাইডেড বাই 504, উপরে 6 গুণ 105 গুণ করলে 630, 630 কে 504 দিয়ে ভাগ করলে 1.25, 1 থেকে 1.25 বাদ দিলে মাইনাস 0.25। দিস রিলেশন ইজ লোয়ার নেগেটিভ, নেগেটিভ হয়েছে তবে লোয়ার হয়েছে আর কি, 0.25 হয়েছে, এই জন্য লোয়ার নেগেটিভ বললাম। আতাউল্লাহ বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে রিপিট করলে আমরা এরকম রিপিটটা বের করে নিতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, এই হলো রিপিট। র্যাঙ্ক কোরিলেশনের ভিতরে এই দুটোই পার্থক্য, যে অনেকটা রিপিট করে না, আরেকটা করে। রিপিট করলে কি হবে হবে এটা দেখানোর জন্য। এবার আসেন আরেকটা অঙ্ক। গিভেন দ্য র্যাঙ্ক, র্যাঙ্ক দেওয়া হলো অফ এ প্লেয়ার এক্স অ্যান্ড ওয়াই, এক্স এবং ওয়াই দুইটা প্লেয়ার, তারা ফুটবল খেলা করে, ক্রিকেট খেলা করে, যা খেলা করুক, এদের র্যাঙ্কিং দেওয়া হয়েছে। যদি র্যাঙ্ক দেওয়াই থাকে তাহলে তো আমাদের কোনো কষ্ট নেই। ওখানে বলছে গিভেন দ্য র্যাঙ্ক and compare the rank correlation. র্যাঙ্ক দেওয়া আছে, র্যাঙ্ক অফ এক্স, র্যাঙ্ক অফ ওয়াই দেওয়া আছে, তাহলে তো আমাদের কোনো কাজ নেই, শুধু আমরা মান বসায় দেব। এই দুইটার পার্থক্য ডি, আর ডি স্কোয়ার করলে হয়ে যাবে ডি স্কোয়ার, বাস ওকে। র্যাঙ্ক দেওয়া থাকলে তো খুব সহজ, 1 3 5 7 4 6 2 8 9 10, 10টা উপাদান, 10 র্যাঙ্কিং করাই আছে। র্যাঙ্কিং করা থাকলে আমাদের কষ্ট অর্ধেকের বেশি কমে গেল। সো আমরা এখন সূত্রটা বসালাম 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার বাই এন কিউব মাইনাস এন। এন এর মানে এখানে 10, 10-এর পরে কিউব, পাওয়ার দিলে হয় 1000, 1000 থেকে 10 মাইনাস করলে 990, 990 দিয়ে 624 কে ভাগ করলে 0.630, 1 থেকে 0.630 বাদ দিলে 0.37। দিস রিলেশন ইজ লোয়ার পজিটিভ। 4 নম্বরে আসেন, এ অ্যান্ড বি সাবজেক্ট পজিশন অফ দ্য 10 স্টুডেন্ট আর অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো এ এবং বি, এখানে দেখলাম যা মান দেওয়া আছে এর ঘরে 3 5 8 4 7 10 2 1 6 9, এই যে লাইনটা দেওয়া আছে। এখন যদি আমি র্যাঙ্কিং করি তাহলে 1 রে 1 দিতে হবে, 2 রে 2 দিতে হবে, তার মানে 1 থেকে 10 পর্যন্ত সব দেওয়াই আছে। তো এটা নিজেই তো র্যাঙ্কিং অবস্থায় আছে, তো র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ বি, তো র্যাঙ্কিং অবস্থায় আছে। যেটা র্যাঙ্কিং অবস্থায় আছে তার নতুন করে আর র্যাঙ্ক কি করব? এবার এইটাকে আমরা ডিফারেন্স দেখাবো, বিয়োগফল। বিয়োগফলকে আবার কি করলাম? স্কোয়ার করলাম।
তাহলে র্যাঙ্ক কোরিলেশন আর কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট কোরিলেশন আমাদের ক্লিয়ার হয়েছে। র্যাঙ্ক আর বাকি বাইরে কিছু নেই। যেমন এখানে একটা অঙ্ক আছে, জাজ, ফার্স্ট জাজ, সেকেন্ড জাজ এবং থার্ড জাজ, তিনটে জাজ আছে, বিচারকদের আবার বিচার করতে হবে। আমাদের দেশে যেমন কিরাত প্রতিযোগিতা, কোরআন প্রতিযোগিতা, মিউজিক প্রতিযোগিতা, সুন্দরী প্রতিযোগিতা, এসব যে প্রতিযোগিতাগুলো হয় এগুলো কিন্তু রুচির উপর নির্ভর করে। এই জন্য একজন বিচারকের উপর বিচার করে নির্ভর করে রেজাল্ট দেওয়া যায় না। অনেকগুলো বিচারক থাকবে, ওই বিচারকদের মধ্যে আবার বিচার করতে হবে, করে তারপর রেজাল্ট দিতে হবে। তো এখানে বলছে 10 কম্পিটিটর ইন এ মিউজিক কন্টেস্ট আর র্যাঙ্ক বাই 3 জাজ ইন দ্য ফলোয়িং অর্ডার। 10 জন কম্পিটিটরদের যে বিচার করা হয়েছিল, তো 3 জন জাজের ফলাফল এখানে দেওয়া হলো। এখন আমাদের করণীয় কি? ইউজ দ্য র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট অর টু ডিসকাস হুইচ পেয়ার of judge has the nearest approach to common taste in music. And common taste in music আমরা এখানে দেখাবো যে কোন জাজ দুইজন প্রায় কাছাকাছি নাম্বার দিয়েছে। তাহলে প্রথমে জাজ ফার্স্ট এবং সেকেন্ড একটা রিলেশন আমরা এখানে কোরিলেশন দেখাবো, র্যাঙ্ক কোরিলেশন। এরপরে সেকেন্ড এবং থার্ড আরেকবার দেখাবো, তারপরে ফার্স্ট এবং থার্ড আরেকবার দেখাবো। তাহলে 3বার অঙ্ক করব। 3বার অঙ্ক করে দেখব যে কোন মানটা সব থেকে হায়ার পজিটিভ হয়েছে। তারা হলো নিয়ারেস্ট কমন টেস্ট অফ নিয়ারেস্ট অ্যাপ্রোচ। তো আমরা এখানে প্রথমে র্যাঙ্ক, যেহেতু র্যাঙ্কিং দেওয়া আছে, তো র্যাঙ্ক ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো প্রশ্নে দেওয়া আছে, তাই দেখে দেখে লিখলাম। এবার সূত্র লিখছি যে প্রথমে ফার্স্ট সেকেন্ড একটা পেয়ার, সেকেন্ড থার্ড, তারপরে ফার্স্ট থার্ড, এরকম 3বার দেখাবো। তো প্রথমে ফার্স্ট এবং সেকেন্ড সূত্রটা লিখলাম, লেখার পরে মান লিখবো, তার আগে এদিকে আসব। এই ডিফারেন্স হলো ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে। এই ডিফারেন্সটাকে আমরা সরাসরি স্কোয়ারও করে নিচ্ছি। তো ফার্স্ট এবং সেকেন্ড এই দুটার ভিতরে স্কোয়ারিং করে 120 পেয়েছি। 120-এর সাথে 6 গুণ করে আর নিচে 10⁻³ -10, এতে ফলাফল আসছে 0.27। এরপরে আসলো সেকেন্ড এবং থার্ড, এটাকেও স্কোয়ার করে ফেললাম, তাতে আসলো 0.76। লাস্টে আসলো ফার্স্ট এবং থার্ড, তাতে আসলো 0.03। 0.3 অনেক লোয়ার পজিটিভ, কিন্তু অনেক লোয়ার। আর হায়ার পজিটিভ হয়েছে 2/3। তাহলে জাস্ট 2 এবং থার্ড এদের দুইজনের মাইন্ড প্রায় কাছাকাছি, এই জন্য এদের মানটা হায়ার পজিটিভ হয়েছে। Since the coefficient of correlation is highest positive in case of just 2 and 3, hence they have the nearest approach to common taste in music. তাদের মাইন্ডটা কিন্তু প্রায় কাছাকাছি 2 এবং থার্ড। আর ফার্স্ট এবং থার্ডের মাইন্ড নেগেটিভ সম্পর্ক, যাকে ফার্স্ট জাজ 10 দিয়েছে, অনেক এখানে 4 দিয়েছে, তাকে থার্ড জাজ 7 দিয়ে দিয়েছে, অনেক বেশি দিয়ে দিয়েছে। এরকম অবস্থা, কারণ যার কাছে তার ভালো লাগে। এই জাজের এই অঙ্কটা পারবে তো? এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, কমন আসে। জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে আজকে এই কোরিলেশন এই পর্যন্ত দেখে আসবেন। আগামী দিন আমরা রিগ্রেশন করব, রিগ্রেশনের শীট আগামীকালকে দিব। আর একটা ফি একটা আছে না, ফি এর মান বের করে যে প্রবাবিলিটির এর হ্যাঁ ভিতরে, বাবা বলিল। হ্যাঁ
হ্যাঁ, ওই স্ট্যান্ডার্ড এরর প্রবাবিলিটি রেটও দেখবেন একটু। এছাড়া এর কোনো আর কাজ নেই। এখানে এই অঙ্কই আসে সব পরীক্ষায়। ইনশাল্লাহ আজকে পারবে।